কৈলাস পর্বত আজ যেন অদ্ভুত ভারে নুয়ে পড়েছে। দুপুরের দীপ্ত রোদ আচমকায় আড়াল হয়ে গিয়ে আকাশ জুড়ে যেন জমেছে কালো মেঘের স্তূপ। বাতাসে ভেসে বেড়াচ্ছে শিউলির নেশামাখা গন্ধ। মর্তে দেবীপক্ষের আগমনী সুর ইতিমধ্যেই বেজে উঠেছে, আর তারই স্নিগ্ধ রেশ এসে পৌঁছেছে দেবদেবীদের সংসারেও। গৃহকোণে কিচিরমিচির। সরস্বতী আর লক্ষ্মী আয়নার সামনে বসে খুনসুটি করছে। ঠিক তখনই চোখ মুখে কৌতূহল ভরা আলো নিয়ে দৌড়ে এলো ছোট্ট গনু। ও সারু দিদি, লক্ষ্মী দিদি, তোমরা এখনও কাদা মাখনি কেন? ওটা কাদা নয় রে, ওটাকে বলে ফেস প্যাক। সে যাই হোক, মাখছ না কেন? মামার বাড়ি যাবার সময় হয়ে এলো তো। লক্ষ্মীর মুখ হঠাৎ ম্লান হয়ে এলো। ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে বলল, এবারে মনে হয় যাওয়া হবে না। টিকিট এখনও কনফার্ম হয়নি। গনুর বিস্ময়ে চোখ বড় হয়ে উঠল। সে কি, মা তো কালই ট্রলি ব্যাগ বার করলো। তবে যাওয়া হবে না নাকি? থাক, আমি মাকেই জিজ্ঞেস করি। দিদিরা তড়িঘড়ি করে আটকালো তাকে। না না গনু, যাস না। আজ সকালেই মা বাবার ভীষণ ঝগড়া হয়েছে। মা তো এখনও বাবার উপর রাগে গজগজ করছে। হকচকিয়ে গনু তাকালো কার্তিকের দিকে। দাদা, তুই না হয় জিজ্ঞেস কর। কার্তিক মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল, না রে, আমি কিছুতেই পারবো না। মা আজ রেগে একেবারে আগুন। গনু তখন বিড়বিড় করে বলল, আচ্ছা, তাহলে আমাকেই যেতে হবে বুঝি? পা টিপে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো সে। দেবী দুর্গা কড়াই নাড়ছেন। মা, মা, শুনছো? বলুন বাপের গুণধর পুত্র, তুই বা ছাড় দিবি কেন আমায়? গনু ইতস্তত করে বলল, মা, খুব খিদে পেয়েছে আমার। ঘরে গিয়ে বস, রান্না হোক, খাবার পাবি। গনু মৃদু কণ্ঠে আবার বলল, ও মা, মা, টিকিটটা কনফার্ম হলো? দেবীর চোখে তখন রাগের ঝিলিক। আমায় না জিজ্ঞেস করে তোর বাবা এলে জেনে নিস। আমার বাপের বাড়ি যাবার সময় এলেই যেন তার দুনিয়ার হাজারো ঝক্কি ঝামেলা মাথায় চাপে। এত দেরিতে টিকিট কাটলো যে এখনও নামটা পড়ে আছে ওয়েটিং লিস্টেই। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো মহাদেবের কণ্ঠস্বর। গিন্নি, ও গিন্নি। দেবী ভ্রু কুঁচকে বললেন, ওই এলেন মহারাজা। কি দেখতে বলেছিলাম দেখে এসেছো? তা না দেখে এলে কি ঘরে ঢুকতে দেবে তুমি? হেয়ালি না করে সোজা কথা বলো। গোছগাছ শুরু করো, টিকিট কনফার্ম। দেবীর মুখে খুশির ঝলক ছড়িয়ে পড়ল। সত্যি? এক্কেবারে সত্যি। গনু, শাঁখটা নিয়ে আয় বাবা। শাঁখের ধ্বনিতে কৈলাস মুখর হয়ে উঠল আনন্দে। গনু নেচে উঠল। ইয়ে, কি মজা! মামার বাড়ি যাওয়া হচ্ছে। ও সারু দিদি, লক্ষ্মী দিদি, এখনই কাদা মাখা শুরু করো তোমরা। কিন্তু আনন্দের মাঝেই আকাশ কালো হয়ে এলো। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। অভিমান ভরা গলায় মহাদেব বললেন, বাহ, স্বামী যে ঘরে একা থাকবে সে নিয়ে একটুও ভাবনা নেই তোমার। দেবী স্নিগ্ধ হেসে উত্তর দিলে, আহা, ওদিকে যে ছেলে মেয়েগুলো সারা বছর আমার অপেক্ষায় থাকে। মাত্র 4 দিনের জন্যই তো ওদের কাছে যাই। শেষে তো তোমার কাছেই ফিরে আসব। রাগ করো না লক্ষ্মীটি। মহাদেব দীর্ঘশ্বাস ফেললেন। তুমি জানো, আবেগে আমার নিয়ন্ত্রণ থাকে না। তাই মর্তে জল ভেজা দিন হলে অবাক হয়েও না কিন্তু। ধুর, এই জন্যই তো আগেরবার 3 দিন না যেতেই ফিরতে হলো। এবারে আবার তাই করবে নাকি? নরম হয়ে মহাদেব এগিয়ে এলেন। আচ্ছা ঠিক আছে, সকাল থেকে অনেক রাগারাগি হলো, এখন হাসো একবার। আমি চেষ্টা করব এবারে আবেগ সামলাতে। দেবীর চোখ ভিজে উঠল আনন্দে। তাই তো চাই, না হলে ওই পারে আমার ছেলে মেয়েদের আনন্দটুকু মাটি হয়ে যাবে।